নিয়ে এসো, এই নিয়ে আয় দিকে কাজটা। দুর্গা তারুকের মাথায় গামছাটা তারুকের মাথায় বাঁধা। এই দুর্গা কে বাঁধতে পারে? আমরা ইত্যবসরে দু চার কথা মাননীয় শ্রদ্ধেয় মেয়র পরিষদ শ্রী তারক সিংহ মহাশয়, আমাদের এই অনুষ্ঠান যার জন্যে আজ আমার আশা, শ্রদ্ধেয় দীপক সরকার মহাশয় প্রধান উদ্যোক্তা এই অনুষ্ঠানের, বসে আছেন মাননীয়া কাউন্সিলর শ্রীমতী সঙ্গীতা ম্যাডাম এবং তার হাজব্যান্ড, আচ্ছা ব্যুরোর চেয়ারম্যান এবং সমাজসেবী প্রথিতযশা শ্রী শঙ্কর ঘোষ মহাশয় আর অঞ্জন দাস মহাশয়, এবং এই আমি যাদের দেখতে পাচ্ছি বেহালার আমার আদিবাসী বৃন্দ, ভাই বোন, বন্ধুরা, সবাইকে আজ বিশ্ব আদিবাসী দিবসে আমার প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। আমার কাছে এটা একটা খুব গর্বের বিষয় যে আমি আজকে যারা বসে আছেন, বিশেষ করে শ্রদ্ধেয় আমাদের মেয়র পরিষদ শ্রী তারক সিংহ, তার কাজকর্মের সাথে আমি যথেষ্ট পরিচিত, তো তাদের সঙ্গে এবং এখানে মাননীয় কাউন্সিলর মহাশয়, সমাজসেবী শঙ্কর ঘোষ মহাশয় এবং যিনি আমাকে আজকে ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, সেই দীপক সরকার মহাশয়, সবার সাথে এই মঞ্চ ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। আমি নিজে এই আদিবাসী ভাষা, সাহিত্য ও সংস্কৃতির জন্য কিছু কাজ করে উঠতে পেরেছি। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দুটো একাডেমি করেছেন, সাঁওতালি একাডেমি, রাজবংশী একাডেমি এবং আরও অন্যান্য ভাষায় কুরমালি, কুরুক, নেপালি, এই ভাষাগুলো নিয়েও কাজকর্ম চলছে। আমি কিছু কাজ করতে পেরেছি। বিশেষ করে এনসিইআরটির সাথে সম্প্রতি একটি কাজ আমি করেছি, যেহেতু এখানে আমাদের মাননীয় নেতা নেতৃত্বগণ উপস্থিত আছে, আমি তাদের কাছে একটা অনুরোধ জানাবো যে আদিবাসী ভাষায় শিক্ষাদানের ব্যবস্থাটা যেন তারা একটু দেখে, কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, মায়ের দুধের মতন। ফলে এই ভাষায় কিভাবে পড়ানো হতে পারে সেরকম একটি গাইড বুক আমরা তৈরি করছি, এবং আমার মনে হয় সেটাই আমাদের এই কিছু ভারতীয় ভাষা তো প্রায় বিলুপ্তের পথে চলে যাচ্ছে। এই ভাষাগুলি যেগুলি আমাদের আদি অধিবাসী বৃন্দের ভাষা, সেগুলোকে আমাদের বাঁচাতে হবে এবং তার জন্য সরকার তাদের নীতি প্রণয়ন করেছেন। সেগুলো বাস্তবায়িত যারা করবেন তারা আমার সঙ্গে এই মঞ্চে রয়েছেন, তাদের কাছেও আমার আকুতি রইল যে এই ভাষার যে সাহিত্য, বিশেষ করে যে মৌখিক সাহিত্য এবং তাদের সংস্কৃতি, এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হোক। কিছু অভিধান মানে ডিকশনারি যা আমরা বলি তা প্রকাশিত করা হোক, অনুবাদ হোক এই ভাষার সাহিত্য অন্যান্য ভারতীয় ভাষায়, এবং অবশ্যই কাজের যে সুযোগ তা যেন তার থেকে তারা চেষ্টা করেন যে সেগুলো যাতে তারা কাজের সুযোগ পায়। আমি নিজে আজকাল পত্রিকায় সোপান বলে একটি কলম আছে, তার জন্য এই ভাষাগুলোতে শিখলে পরে কী ধরনের কাজের সুযোগ পাওয়া যায় তা নিয়ে একটা সিরিজ আমি লিখেছি পরপর অনেকগুলো ভাষা। যদি আপনারা পড়ে থাকেন হয়তো জানবেন যে কী ধরনের কাজের সুযোগ আগামী দিনে এই ভাষা পড়লে, আদিবাসী ভাষাগুলো পড়লে পাওয়া যায়। আমার খুব ভালো লাগছে যে আমি আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠান, আমার তো জানাই ছিল না যে কলকাতার বুকে এত বড় একটি আয়োজন, এত সমৃদ্ধ আয়োজন এখানে হয় প্রতি বছর। আমি ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের যে তারা আমাকেও আজকে এই মহান কর্মযজ্ঞে সামিল করেছেন। আমি এই উৎসবের সাফল্য কামনা করছি এবং আমার যত এখানে যারা রয়েছেন তাদের সবাইকে আমার অনন্ত শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। এবং আমরা সবাই জানি আদিবাসী ভাষা, সাহিত্য, সংস্কৃতি যখন কথা হয় তখন তাদের সংঘর্ষ, তাদের লড়াই জল, जंगल और ज़मीन के लिए, इस चीज़ से भी मैं वाकिफ़ हूँ। और
जो आदिवासी साहित्य है उसमें जो कविताएं और कहानियाँ लिखी गई हैं उनका बहुत कुछ मैंने अनुवाद किया है और मैं आशा करती हूँ कि हमारा जो बांग्ला अकादमी है वहाँ से भी इस तरह का काम होगा। मैं हूँ बिल्कुल आप सबके लिए, मेरी शुभकामना आपके साथ। बहुत बहुत धन्यवाद। थैंक यू। ধন্যবাদ ম্যাডাম। आदिवासी दिवस है आज के विश्व आदिवासी दिवस। इस दिन को सामने रखते हुए आज आप सब यहाँ आए हैं। दीपक जी ने आयोजन किया है। हमने कभी अपनी ज़िंदगी में ऐसा कार्यक्रम में भाग नहीं लिया, मगर आदिवासी क्या होता है, उनकी ज़िंदगी क्या है, ये हमें समझ में आता है। हमने पढ़ लिख के ये सीखा जरूर है। आज के এই অনুষ্ঠানটা যত সুন্দর করে এখানে হচ্ছে, আমার ধারণা ছিল না এরকম একটা অনুষ্ঠান হতে পারে। আমি জীবনে কোনোদিন এরকম অনুষ্ঠানে যুক্ত হইনি। খুবই ভালো লাগলো। আপনাদের এটা আরো বছর বছর সফল হোক। কিন্তু কটা কথা বিনীতভাবে নিবেদন করতে চাই আপনাদের কাছে। আমাদের রাজ্য সরকার আমাদের আদিবাসী যে ইউনিভার্সিটি আছে তার ভাইস চ্যান্সেলর এখানে বসে আছেন। উনি ব্যাখ্যা করে বললেন আপনাদের শিক্ষার কথা, আপনাদের শিক্ষার অধিকার, আপনাদের সংস্কৃতি এটা বজায় থাকুক। রাজ্য সরকার তার জন্য অনেক কাজ করছে। আপনাদের শিক্ষার ওপরে জোর দিতে বলল। এই জায়গাটায় আমার একটু দ্বিমত আছে ওনার সাথে। দ্বিমতটাই শিক্ষা নিয়ে না, শিক্ষাটা কিভাবে হওয়া উচিত। দেখুন আমাদের দেশে মুসলমান যারা আছে, মুসলিম, কাঠমিস্ত্রি থেকে রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, রং মিস্ত্রি সবই মুসলমান। মূল শিক্ষার সাথে যখন যারাই দেশ শাসন করেছে সেখানে এরা পিছিয়ে গেছে শিক্ষাগতভাবে। আর এদের ধর্মগুরুরা এদেরকে শিখিয়েছে শুধু মাদ্রাসায় যাও, কোরআন পড়ো। কোরআন নিশ্চয়ই পড়বে, তার ধর্ম সে জানবে, তার অধিকার। মসজিদে যাবে, প্রার্থনা করবে, সেটা তার ধর্মীয় চেতনা, ধর্মীয় জ্ঞান লাভ হবে। কিন্তু জাতীয় শিক্ষা যেটা তার সাথে যদি না থাকে তাহলে কোনো জাতি এগোতে পারে না। তেমনি সাঁওতালি ভাষা যেরকম শিখতে হবে, সেটা নিজেদের সংস্কৃতিকে জানার জন্য। আর জাতীয় শিক্ষাটা নিয়ে ভারতবর্ষের যে ভৌগোলিক অবস্থা, জাতিগত অবস্থা, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, বস্ত্র, এই যে সমস্যাগুলো, এগুলো জানতে হবে। আমাদের এই সাঁওতালদের মধ্যে থেকেই আইএস তৈরি হবে, আইপিএস তৈরি হবে, আর আইআরএস তৈরি হবে, এই আশাটা রাখবো। এটার উপরেও আমাদের খুব বেশি করে জোর দেওয়া উচিত, আমি মনে করি। এটা आपके जो महान व्यक्तित्व हैं, बिरसा मुंडा जी, और हमारे ज्ञान में जो है अंबेडकर जी, उनका एक कहना था, जब वंचित आदमी अत्याचारित होता था तो लोग उनके पास जाता था। और समाज को उन्होंने बहुत करीबी से देखा है, उनका लिखावट से पता चलता है। इसलिए उन्होंने वंचित आदमी को कहा था, उनका किताब में देखिएगा लिखा होगा, शिक्षित हो, संगठित हो, संघर्ष करो।
आपको अगर जिंदगी में कुछ पाना है तो पहले आपको शिक्षित होना पड़ेगा। ये ज्ञान होना चाहिए आप में कि आप क्या करना चाहते हैं। शिक्षित होकर आप आदमी को संगठित करोगे, एकजुट बनाओगे, फिर जो आपको चाहिए उसके लिए लड़ाई करोगे। ये उनका कहना है। आज का इस शुभ दिन में मैं ये बात आपको बताना चाह रहा हूँ। देखिए, भेदभाव जो है एक कुछ लोगों का तैयार किया हुआ है। जब हम माँ का पेट से आते हैं तो कोई सावताल नहीं होता है, कोई हिंदू, कोई मुसलमान, कोई सिख नहीं होता है। एक बच्चा होता है और माँ होता है। माँ सबका है, माँ का पेट से हम सब आते हैं। हमें ये समाज बांट देता है। इस चीज़ को हमें रोकना है, इस चीज़ को समझना है, इसके लिए लड़ाई लड़ना है और इसके लिए अपना संस्कृति बचाते हुए भी मूल जो शिक्षा है वो आपको लेना है। ये निवेदन आपके पास हमारा रहा। नमस्कार।